প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। এবারের ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের আশঙ্কা তেমন নেই, তবে কয়েকটি পয়েন্টে ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। বিস্তারিত টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার মানুষের চলাচল। আসছে ঈদ, মহাসড়কে বাড়ছে চাপ। এই পথে দুশ্চিন্তার নাম টাঙ্গাইলের এলেঙ্গা। ঈদের আগে মহাসড়কের 4 লেন চালুর কথা থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 40%। ফলে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা এবারও থাকছে। কোরবানির পশুবাহী ট্রাকের কারণেও যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। তারা বলছেন, ওভারটেকিং, রং সাইড দিয়ে গাড়ি প্রবেশ এবং সড়কে এলোমেলো গাড়ি পার্কিং বন্ধ করা গেলে যানজটের দুর্ভোগ কমবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই সময়টায় বালু ও পাথর বহনকারী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করারও দাবি চালক এবং যাত্রীদের। যেহেতু ঈদের আগে ছুটি কম, ঈদের পরে ছুটি বেশি, তার কারণে জাম বাঁধার সম্ভাবনা বেশি আছে। গরুর ট্রাকের চাপ বেড়ে যায়, তারপরে আপনার এই যে অটো রিক্সা, সিএনজি ওরা মেন রোডে চলাফেরা করে, এই কারণে জ্যামজামটা বেশি হয়। গাড়ির মধ্যে ডাকাতের যে বিষয়টা আসলে আমরা নিউজ শুনতে পাচ্ছি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তারা। ঘরমুখ মানুষ কিভাবে স্বস্তিতে নিরাপদে এই টাঙ্গাইলের উপর দিয়ে যাতে যেতে পারে সেই ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকবে এবং আমরা প্রত্যাশা করছি আমরা ঈদুল আজহায় এই ঘরমুখী মানুষকে নিরাপদে পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যমুনা সেতু দিয়ে 24 ঘন্টায় সাধারণত 18 হতে 20,000 যানবাহন পারাপার হয়। বিগত ঈদে 24 ঘন্টায় 55,000-এরও বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে। এবার ঈদে অন্তত 60,000 পরিবহন পারাপার হবে বলে ধারণা করা হচ্ছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।